আসসালামু আলাইকুম। সূরা হুমাজা এটা আমরা অনেকেই জানি, ছোট্ট সূরা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা একটা গ্রুপ সম্পর্কে ওয়ার্নিং দিয়ে দিয়েছেন। সেই গ্রুপটা হচ্ছে পরনিন্দাকারী। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, প্রত্যেক সম্মুখে এবং পশ্চাতে পরনিন্দাকারীর জন্য দুর্ভোগ। খুব কঠিন একটা আয়াত। আল্লাহ এখানে ওয়ার্নিং দিচ্ছেন যে এদের জন্য দুর্ভোগ। কারা তারা? তারা হচ্ছে পরনিন্দাকারী। বাহ্যিক দৃষ্টিতে আমরা মনে করি যে কারো অবর্তমানে যখন কোনো দোষ ত্রুটি অন্যের সামনে আলোচনা করা হয়, সেটাকে আমরা পরনিন্দা হিসেবে বিবেচনা করি। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন যে কারো অবর্তমানেই শুধু নয়, যদি তার সামনেও তার দোষ ত্রুটি নিয়ে তার দোষ ত্রুটি নাই এমন কোনো কথা নিয়ে বানিয়ে বানিয়ে যদি কারো চরিত্র হননের চেষ্টা করি, তাহলে সেটাও কিন্তু পরনিন্দা। আর এই পরনিন্দা আপনার যেটা নাই এমন একটা দোষ ফুলিয়ে ফাঁপিয়ে বললেন, সেটা হতে পারে তার সামনে, হতে পারে তার পিছনে, অর্থাৎ তার অবর্তমানে। সেই পরনিন্দা করে আপনি তার চরিত্র হননের চেষ্টা করলেন। এই চরিত্র হনন করার ফলে আপনি হয়তো তাকে ছোট করে এই সমাজে সাময়িক বেনিফিটেড হলেন ব্যক্তিগতভাবে, অথবা কোনো কোনো ক্ষেত্রে কোনো বেনিফিটই পেলেন না ব্যক্তিগতভাবে, তারপরেও আপনার অভ্যেসগত ত্রুটির কারণে আপনি এই পরনিন্দা করে গেলেন। আল্লাহ তাআলা বলছেন যে আপনার জন্য রয়েছে চরম দুর্ভোগ। দুর্ভোগ শব্দটা খুব কঠিন। এখানে লিমিট নাই যে কোন পর্যন্ত কষ্ট পেলে সেটাকে দুর্ভোগ বলা যাবে। দুর্ভোগ কিন্তু আনলিমিটেড। আর আল্লাহ তাআলা এই আনলিমিটেড কষ্টের সতর্কতা দিয়েছেন পরনিন্দাকারীদের জন্য। যদি আপনি কোনো দোষ ত্রুটি গোপন রাখেন, তাহলে সেটা হচ্ছে উত্তম। যদি আপনি কারো সমালোচনা না করেন, কারো নিন্দা না করেন, তাহলে সেটা হচ্ছে সর্বোত্তম। কারণ সেটা হচ্ছে আল্লাহ তাআলার খুব পছন্দনীয়। আপনি যদি কারো দোষ ত্রুটি গোপন করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার দোষ ত্রুটি গোপন রাখবেন। তাই আসুন আমরা এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করি এবং